উপজেলা পরিষদের তৃতীয় ধাপের ভোটকাল চলছে। কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম পাঠানোর প্রস্তুতির সবশেষ খবর জানাতে বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সঞ্জু রায়। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সঞ্জু, এ বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাবেন। লিনিয়া নির্বাচনের কিন্তু প্রথম এবং দ্বিতীয় ধাপ সম্পন্ন করে নির্বাচনী ট্রেন কিন্তু দ্রুত গতিতে ছুটছে। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে রাত পোহালেই কিন্তু বগুড়ার 3টি উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় ধাপের নির্বাচন। এবং বগুড়ার 12টি উপজেলার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 3টি উপজেলা বিবেচনা করা হচ্ছে, বগুড়া সদর, শিবগঞ্জ এবং শাহজাহানপুরে কিন্তু আগামীকাল সকাল থেকে কিন্তু নিরবিচ্ছিন্নভাবে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আজকে তার ভোটের ঠিক একদিন আগে আজকে প্রতিটি উপজেলা পরিষদগুলোতে নির্বাচনী সরঞ্জামগুলো বিতরণের প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন কেন্দ্রের যারা প্রিজাইডিং অফিসার তারা কিন্তু আসছে। লিনিয়া, আমি দাঁড়িয়ে আছি বগুড়া সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে। এই বগুড়া সদরে কিন্তু মোট ভোট কেন্দ্র রয়েছে 146টি এবং এর পার্শ্ববর্তী উপজেলা শাহজাহানপুরে ভোট কেন্দ্র রয়েছে 72 এবং শিবগঞ্জে ভোট কেন্দ্র রয়েছে 114টি। বগুড়া সদরের যে 146টি ভোট কেন্দ্র রয়েছে, এই ভোট কেন্দ্রের যে প্রিজাইডিং অফিসাররা তারা কিন্তু তাদের সহকারী প্রিজাইডিং অফিসারদের নিয়ে তারা কিন্তু আজকে এখানে এসছে নির্বাচনের যে সরঞ্জামাদি, ব্যালট বক্স, এগুলো কিন্তু সংগ্রহ করার জন্য। এবং এইখানে নিজে দাঁড়িয়ে থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভিন তিনি কিন্তু এই নির্বাচনী মালামালগুলো বিতরণ করছেন এবং তিনি কিন্তু সার্বিকভাবে সবকিছু দেখভাল করছে। আমরা এটা সরাসরি তার সাথে কথা বলবো যে নির্বাচনের ঠিক একদিন আগে এই সরঞ্জামাদি বিতরণ সহ তাদের সার্বিক প্রস্তুতি কেমন। ধন্যবাদ। আমাদের ষষ্ঠ উপজেলা নির্বাচনে বগুড়া সদর উপজেলায় আপনারা জানেন যে 146টি ভোট কেন্দ্র রয়েছে। তো আজকে আমরা আমাদের প্রিজাইডিং অফিসারদেরকে ডেকেছি, তাদের সামান্য কিছু ব্রিফিং হবে এবং আমাদের যে নির্বাচনী মালামাল আজকে আমরা দিয়ে দিব এবং আগামীকাল ভোরবেলায় আমরা ব্যালটটি দিব। তো আমাদের সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং একটি সুষ্ঠু নির্বাচন সম্পাদনের লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। আমরা আশা করি যে একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে পারবো। জনাব ফিরোজা পারভিন, আসলে সদর তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপজেলা। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি কেমন দেখছেন এবং কোনো ধরনের ঝুঁকি আপনি দেখছেন কিনা? আপনাদের আইন শৃঙ্খলা রক্ষায় আপনাদের প্রস্তুতি কেমন আছে? আইন শৃঙ্খলা রক্ষায় আমাদের প্রস্তুতি রয়েছে। আমাদের আজকে থেকেই 4 প্লাটুন বিজিবি আমাদের বগুড়া সদরের জন্য নিয়োজিত আছে এবং তারা টহলে রয়েছে। এছাড়াও আমাদের 14 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজ করবে আজকে থেকেই। এবং আমাদের যে 146টি কেন্দ্র রয়েছে, আমাদের 11টি ইউনিয়নে আমাদের একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব থাকবেন এবং আমাদের পৌরসভার জন্য যে 84টি কেন্দ্র রয়েছে, সেই 84টি কেন্দ্রের জন্য 3 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন। এছাড়াও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত ভালো রয়েছে, আশা করি ভালো থাকবে। জনাব ফিরোজা, আপনাকে ধন্যবাদ। লিনি, আপনি শুনছিলেন যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভিন জানাচ্ছিলেন যে তাদের কিন্তু নির্বাচনকে ঘিরে যে প্রস্তুতি তা কিন্তু তারা সব সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন। এবং আপনাকে জানিয়ে রাখি লিনিয়া, যে গতকাল রিমালের যে তাণ্ডব তা কিন্তু শুধু দক্ষিণ উপকূলীয় অঞ্চলেই ছিল না, বগুড়া সহ উত্তরের জেলাগুলো কিন্তু অন্ধকারাচ্ছন্ন ছিল। সেই পরিস্থিতিতে কিন্তু আজকে সকালে ওয়েদার কেমন হবে এটি নিয়ে কিন্তু বেশ শঙ্কা ছিল। তবে আজকে সকাল থেকে কিন্তু আবহাওয়া অনুকূলে রয়েছে এবং প্রিজাইডিং অফিসাররা তাদের যে সহকর্মীরা রয়েছে তাদেরকে নিয়ে বেশ সুষ্ঠুভাবে উপজেলা পরিষদগুলোতে আসতে পেরেছে এবং তারা নির্বাচনী যে সরঞ্জামাদি রয়েছে তা কিন্তু আবার নিয়ে সুষ্ঠুভাবে তাদের কেন্দ্রগুলোতে যেতে পারবে এবং আগামীকাল একটি সুষ্ঠু ভোট হবে বলেই তারা প্রত্যাশা করছেন। লিনিয়া, বগুড়া সদর উপজেলা পরিষদ থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ সহ সার্বিক পরিস্থিতি নিয়ে আমার কাছে বগুড়া থেকে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, অসংখ্য ধন্যবাদ। দর্শক, ভোটের সার্বিক অবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সঞ্জু।